আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রেশন দুর্নীতি তদন্তে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে আজ উত্তর 24 পরগনার সন্দেশখালী সরবেরিয়া উত্তপ্ত হয়ে ওঠে। এদিন সকাল 8:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির বেশ কয়েকজন আধিকারিক সরবেরিয়ায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় তা ভাঙতে উদ্যত হন আধিকারিকরা। আগাম না জানিয়ে কেন ইডি সেখানে তল্লাশিতে গেছে সে প্রশ্ন তুলে চড়াও হয় কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে চলে ভাঙচুর। মারমুখী জনতার চাপে পিছু হটতে বাধ্য হন তদন্তকারী আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হামলায় মাথা ফেটে গেছে কয়েকজন ইডি আধিকারিকের। রাজকুমার রাম, সোমনাথ দত্ত ও অঙ্কুর গুপ্তা নামে 3 আধিকারিককে চিকিৎসার জন্য সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ চ্যানেলের সাংবাদিক, ক্যামেরাম্যানও মার খান। আহত হয়েছেন একটি চ্যানেলের গাড়ির চালক। ভাঙচুর করা হয় সংবাদ মাধ্যমের গাড়ি। প্রাণ ভয়ে অটো এবং সংবাদ মাধ্যমের গাড়িতে করে পালাতে দেখা যায় ইডির কর্মীদের। পরে পুলিশের লঞ্চে তাঁরা সন্দেশখালী থানায় পৌঁছন। এই ঘটনার পর উত্তেজিত জনতা সন্দেশখালীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। ধামাখালী বাসন্তী সংযোগকারী রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। এদিকে দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকরা আজ রাজ্যের অন্তত 12টি জায়গায় হানা দিয়েছেন। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়ি ও তাঁর বাড়িতেও পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। শঙ্কর আঢ্য জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। পাশাপাশি শঙ্কর ঘনিষ্ঠ অঞ্জন মালাকারের বাড়ি, তাঁর ভাইয়ের আইসক্রিম কারখানাতেও তল্লাশি চলছে। দক্ষিণ কলকাতার বিজয়গড়ে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফ্ল্যাটে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি ইএম বাইপাসে একটি বহুতলে গেছেন তারা। সেখানে এখনও ঢুকতে পারেননি আধিকারিকরা। সন্দেশখালীতে আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় তৎপর ইডি। ঘটনার কথা জানিয়ে দিল্লিতে মেল করা হয়েছে বলে ইডির কলকাতা অফিস সূত্রে খবর। দিল্লি থেকে উচ্চপদস্থ আধিকারিকরা আজই কলকাতায় আসতে পারেন। কলকাতার ইডি দপ্তরের আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠকের সম্ভাবনা। শেষ খবর পাওয়া পর্যন্ত 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির 6 সদস্যের একটি দল ফের সন্দেশখালী সরবেরিয়া যাচ্ছেন। বিজেপি ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই ঘটনা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। এখানে গ্রামবাসী বা সমর্থক না, এর মধ্যে রোহিঙ্গা আছে, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে এরকম লোকেরা আছে। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই রোহিঙ্গাদেরকে যেভাবে প্রোৎসাহন দিচ্ছে, শাহজাহানের মতো লোকেদেরকে যেভাবে দেশবিরোধী কাজে প্রোৎসাহিত করছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি, আন্তরিক সুরক্ষার জন্য বিপদ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে এক বার্তায় অবিলম্বে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এনআইএকে দিয়ে ঘটনা তদন্ত করানোরও দাবি তোলেন তিনি। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এক ভিডিও বার্তায় সন্দেশখালীর ঘটনার নিন্দা করে কেন্দ্রীয় সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি। কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, রাজ্যে আইন শৃঙ্খলা অবশিষ্ট নেই, দুষ্কৃতীদের দ্বারা সরকার চলছে। বাংলার তৃণমূল সরকার এবং তৃণমূল পার্টির নোক দাঁত ক্রমশ প্রকাশ পাচ্ছে। আইনি মোকাবেলা করার ক্ষমতা যাদের থাকে না, যারা দুর্বল, যারা জানে যে তারা অপরাধী, তাই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য তারা হিংসার আশ্রয় নিয়ে থাকে। তৃণমূল কংগ্রেস বলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যেভাবে দলকে হেনস্থার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ জন্মেছে। দলের মুখপাত্র রাজ্যসভা সাংসদ শান্তনু সেন বলেন, এই ইনভেস্টিগেটিং এজেন্সির নামে চূড়ান্ত কনস্পিরেসি দেখতে দেখতে তারা আজকে হতাশ হয়ে গেছে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনস্পিরেসি চলছে। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়, কিন্তু বিজেপি সেটা বলার হিম্মত দেখাবে না। কলকাতার ভারতীয় জাদুঘরে আজ সকালে বোমাতঙ্ক ছড়ায়। নিরাপত্তার জন্য আপাতত জাদুঘর বন্ধ রয়েছে বলে খবর। উপস্থিত দর্শনার্থীদের বাইরে বের করে আনা হয়। চলে ডগ স্কোয়াডের তল্লাশি। বম্ব স্কোয়াডের কর্মীরাও সেখানে পৌঁছেছেন। জানা গেছে আজ সকালে ইমেল মারফত জাদুঘরে বোমা রাখা হয়েছে বলে জানানো হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।